19 ডিসেম্বর সোমবার। আত্মিক একত্ব একটি নতুন অবদান। শ্রীরামকৃষ্ণ, ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রী জীবনকৃষ্ণ: দেখ, গতকাল আমি তোদের বেষ্টি সাধন সম্বন্ধে কথা বলেছি। সেই প্রসঙ্গেই বলি, ঠাকুর বললেন ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন সে ভগবান দর্শন করানোই হলো না। শোন, জগতের যখন কোনো নতুন জিনিসের দরকার হয় তখনই সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ এই মানুষেরই দেহে আপনা হতে সেই নতুন জিনিসের সৃষ্টি হয়। জগৎ তখন তাদের নিজেদের দেহেতে সেই নতুন জিনিসও আপনা হতে পায়। এখন তোরা বল, সেই নতুন জিনিসটা কি? মানুষের সেই শাশ্বত জিজ্ঞাসা, আমি কে আর আমার সঙ্গে জগতের মানুষেরই বা কী সম্বন্ধ? কত উদ্ভট, অবাস্তব, অবৈজ্ঞানিক কষ্ট কল্পনাই না মানুষ এর ওপর চাপিয়ে দিয়েছে। আর আজ দ্বৈতবাদেই বলি, ভগবান কত বাস্তবোচিতভাবে, কত বৈজ্ঞানিক প্রমাণ সমেত এই শাশ্বত প্রশ্নের কত সহজে মীমাংসা করলেন। আচ্ছা দেখো, এই জায়গাটা কি তোমার ওইখানে নেই যেখানে বলছেন অন্যের কথা দূরে থাকো, ঠাকুরের সন্তানদের মধ্যেই দেখ না, তারা নিজেরাই সে কথা বলে গেছে। শরৎ মহারাজ বললেন, এত তো চেষ্টা করা গেল, ভগবানকে তো পাওয়া গেল না। এগুলো কি বইতে নেই? না। আর ও যে কি ব্যাপার তাও বুঝতে পারা গেল না, শরৎ মহারাজের কথা। একবার ভেবে দেখি, ঠাকুরের সন্তানদের কি ত্যাগ, কি বৈরাগ্য, কি কঠিন কঠোর তপস্যাই না তারা করে গেছে। কিন্তু তবুও তাদের কি মর্মান্তিক ব্যথা বল দেখি। প্রত্যেক মানুষটাই ভগবান, আর তার জগৎ সে সৃষ্টি করে তাতেই আছে। এই হচ্ছে সাধারণ অবস্থা। এতে করে তো আর তার ভগবান দর্শনের প্রমাণ হলো না। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা বাদ গেছে, সেই জন্য আমি এটা পড়ে দিলাম। ঠিক আছে, এবার ঠাকুরের কথা থেকে আসি। ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই পুরো কথাটার মধ্যে না, যেহেতু ঠাকুর বেষ্টি, ঠাকুর কিন্তু পূর্ণ বেষ্টি, ওর ওপরে আর হয় না। এই পূর্ণ বেষ্টি যার, তিনি বেষ্টিরই পরম অবস্থাটির কথা বলবেন, এবং সেটাই তিনি বলেছেন। ভগবান দর্শনই একটি মনুষ্য জীবনের উদ্দেশ্য। ওই একটি কথাটা বাদ পড়ে গেছে। সমস্ত মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, এটা তো হবে না, এটা তো হয় না। একটি মানুষের জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন ঠাকুরের হয়েছে। অর্থাৎ এই কথার মাধ্যমে ঠাকুর বোঝাতে চেয়েছেন যে তার জীবনের যে উদ্দেশ্য তা পূর্ণ হয়েছে। এর মধ্যে কথা আছে, তিনি কি জন্মে থেকে জানতেন তার জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, ভগবান দর্শন? এ কি তিনি জানতেন না? তো তাহলে এটা যে ফুলফিলমেন্ট অফ পারপাস হচ্ছে, জীবনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে, তাই বা তিনি বুঝলেন কি করে? এই হচ্ছে একটা ব্যাপার, আমাদের কারোর হয়নি। কিন্তু জীবনকৃষ্ণ আমাদের যেভাবে বুঝিয়েছেন এবং ঠাকুর যেভাবে বলেছেন, তাতে আমরা কি বুঝতে পারি? যদি ভগবান দর্শন হয় তাহলে সব সংশয় ঘুচে যায়। যার ভগবান দর্শন হয়, বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, সেই ব্যক্তির একেবারে পুরোপুরি নিঃসংশয় হন। তার মনে কোনো সংশয় থাকে না। তিনি পরিষ্কার বুঝতে পারেন যে তার সারা শরীর জুড়ে অলক্ষ্যে লতার মতন যে আত্মা ব্যপ্ত হয়ে আছেন, সেই আত্মা, সেই প্রাণশক্তি বলো আত্মা বলো, সেই আত্মা সংকলিত হয়ে প্রধান যে স্নায়ুতন্ত্রটি আছে, প্রধান যে স্নায়ু সুষুম্না, সেই স্নায়ুটি ধরে ধীরে 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 ঘাড়ের কাছে যে জয়েন্ট আছে, যেখানে মাথা এবং ধর যুক্ত, সেই জয়েন্টকে, সন্ধিনীকে ভেদ করে একেবারে সপ্তমুনিতে, মাথায়, ব্রেনে, কোথায়, সেরিব্রামে এসে পৌঁছয়। এবং তিনি তখন সেইটা দেখতে পান। কি অদ্ভুত! ভেতরে দর্শন, বাইরে তো নয়, অন্তরেন্দ্রিয় দিয়ে দর্শন হচ্ছে। এবং সেখানে তিনি দেখছেন যে জ্যোতির্ময় একটি বুড়ো আঙুলের মতন পুঞ্জীভূত জ্যোতি, অনেক জ্যোতির মধ্যে পুঞ্জীভূত জ্যোতি,
এবং সেখানে একটি জ্যোতির্ময় মানুষ থাকেন, যে মানুষটিকে 12 বছর 4 মাস আগে ইনি দেখেওছেন। 12 বছর 4 মাস পরে সেই মানুষটি সেই পুঞ্জীভূত জ্যোতিটিকে দেখিয়ে বলে দেন, এই ভগবান দর্শন। যাকে বলা হচ্ছে দ্রষ্টা, তিনি কোথায় থাকেন? তিনি ওই পুঞ্জীভূত জ্যোতির মধ্যেই বসে থাকেন, অর্থাৎ তিনিই ভগবান। তার এই জ্যোতির্ময় অবস্থাটি ওই ভগবান, তিনি ওখানেই বসে থাকেন। আর যে জ্যোতির্ময় রূপটি দেখিয়ে দিয়ে বলে এই ভগবান দর্শন, সেই জ্যোতির্ময় রূপটিও কিন্তু ওই জ্যোতির মধ্যে লীন হয়ে যায়, ওই পুঞ্জীভূত জ্যোতিতে, অর্থাৎ ভগবানে লীন হয়ে যায়। এই হচ্ছে তিনে মিলে এক হয়ে যাওয়া। এই অবস্থা যার হয় তিনি নিঃসংশয় হয়ে যান যে হ্যাঁ, এই ভগবান দর্শন। এবং ভগবান দর্শনের আনন্দ মুখে বোঝানো যাবে না, ভাষা কম পড়ে, ভাষায় বোঝানো যাবে না, নেচে গিয়ে কীর্তন করে গড়াগড়ি খেয়ে কিছুতেই বোঝানো যাবে না যে ভগবান দর্শনের আনন্দটি কি। ওই যে ঠাকুরের কথা আছে, 5 বছরের ছেলেকে রমণ সুখ বোঝানো যায় না, ঘি কেমন না ঘি যেমন। এই দুটো কথার মধ্যে দিয়ে ঠাকুর পুরোপুরি ব্যক্ত করে দিয়েছেন যে ভগবান দর্শনের আনন্দ যে কি তা কোনোদিন প্রকাশ করা যাবে না, যায় না। যার হয় তারই হয়, কারণ দেহ তো নেই, দেহাতীত অবস্থায় এক অদ্ভুত আনন্দের জোয়ার মানুষটাকে পুরো ঢেকে দেয়। এইটা তো আমরা বুঝতে পারবো না। কিন্তু ওই যে বলেছেন 5 বছরের ছেলে মানে ইম্যাচিওর, শরীর পরিপূর্ণ হয়নি, দেহের প্রতিটি কোষ পূর্ণ বিকশিত হতে হবে। রমণ সুখ মানে কি? রমণ মানে দেহ এবং আত্মার মিলন। এখানে আমি দেহ আত্মাও বলবো না, এখানে দেহি এবং আত্মার মিলন, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক হয়ে যাওয়া। এইটা একমাত্র পরিপূর্ণভাবে বিকশিত একটি দেহে, যেখানে একটি কোষও টার্নিশড নয়, একটি কোষও নষ্ট নয়, দেহের একটি তন্তুও নষ্ট নয়, সেই রকম দেহে এই জিনিস ঘটে। কোটি 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 মানুষের মধ্যে একজনের। তাই এর কোনো রেফারেন্স নেই। আমাদের অশেষ ভাগ্য যে ঠাকুরের চলে যাবার কিছুদিনের মধ্যে জীবন কৃষ্ণ এলেন এবং তার হলো ভগবান দর্শন বস্তুতত্ত্বে, একেবারে বস্তুতত্ত্বে সব কেটে। কেন হলো? ওই যে ঠাকুরের এক চুল বাকি ছিল, 40 নম্বর আর 41 নম্বরের সুতোর ফারাক। ওটা এই এক চুলের ফারাকটা কেন ছিল? ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি, ওই হিন্দু ধর্মের গণ্ডির মধ্যে, যদিও তিনি গণ্ডি কেটেছেন বহুবার, একবার কৃষ্ণ ধর্ম আরাধনা করছেন, একবার ইসলাম ধর্ম আরাধনা করছেন, একবার দেখতে চাইছেন কর্তা ভজারা কি করে, একবার কাশিতে গিয়ে ভৈরবী চক্রে বসছেন, মানে নানা ভাবে তিনি নিজেকে ভাঙতে চেষ্টা করেছেন, ভেঙে দিয়েছেন। দেখি না কি হয়, এ করলে কি হয়, ও করলে কি হয়, দেখি ওরা কেমন করে ওরা কেমন করে। অর্থাৎ কোন প্রচলিত ধর্মের গণ্ডিতে তিনি মোটেই আবদ্ধ ছিলেন না। তাকে হিন্দু বলাটা ভুল। যাই হোক, এইটা ঠাকুরের এই কথার এই মানে একটি মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে এই যে ঠাকুর বললেন, ঠাকুরের এত অন্তরঙ্গ ভক্তরা, তারা নিজেরা, শরৎ মহারাজ নিজে বলছেন কই ভগবান দর্শন হলো। ওই যে কেউ এসে বলবে এই ওটা তো তারাও বুঝেছিলেন। তো তারা কি দেখলেন? তাদের তো গুরু ঠাকুর, অবশ্যই তাদের গুরু ঠাকুর, তারা ঠাকুরকে ভেতরে দেখেছেন, অনুভূতিতে এসেছে ঠাকুর, অবশ্যই এদের প্রত্যেকের অনুভূতিতে ঠাকুর এসেছেন। তাহলে তারা জানেন, ভেতরে দেখেছেন, ইনি গুরু। তো সচ্চিদানন্দকে দর্শন করা যায়, দেখা যায়, দেখেছেন। তো সেই সচ্চিদানন্দ গুরু তাদের তো ভগবান দর্শন করিয়ে দিলেন না, এসে তো বললেন না যে এই ভগবান দর্শন বললেন না। তো এই ব্যাপারটা তারা পরিষ্কার জানতেন যে তাদের হয়নি, কারণ ওই আত্মা সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না, তাদের সংশয় রয়ে গেছে, তারা দেখেনি। তাই জীবন কৃষ্ণ বলছেন তাহলে এত ত্যাগ, এত বৈরাগ্য, এত নিষ্ঠা, এত অনুভূতি, কিন্তু কি ব্যথা। ঠাকুর যে বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য, তো তারা কি ভাবছেন? আমাদের তাহলে উদ্দেশ্য পূর্ণ হলো না, আমরা মানুষ হলাম কিন্তু আমাদের উদ্দেশ্য পূর্ণ হলো না, ভগবান দর্শন হলো না।
না, তা নয়। আসলে মানুষ মাত্রই ভগবান। ভগবান ছাড়া এত বড় শরীর হতো না। ভগবান ছাড়া মাথার মধ্যের যে জগৎ তাই বাইরে রিফ্লেক্টেড হতো না, কারণ ওই জগৎটাই ভগবান। জগৎ হচ্ছে ভগবানের ঐশ্বর্য, যা আমরা রিফ্লেক্ট করে দেখি। সেটা আছে কোথায়? মাথাতে। কার মাথায়? প্রত্যেকটা মানুষের মাথায়। কোনো মানুষ কি জগৎ ছাড়া থাকে? থাকে না তো, জগতেই তো থাকে। তাহলে মানুষ মাত্রই ভগবান। সে ভগবানকে বয়ে নিয়ে বেড়াচ্ছে মাথায়। এইটা হচ্ছে সাধারণ অবস্থা, যে সে বয়ে নিয়ে বেড়াচ্ছে বটে, রিফ্লেক্ট করে তার মধ্যে আছে বটে, শুনছেও, বলছে যে জগৎ হচ্ছে ভগবানের ঐশ্বর্য, তবু ধারণা হয় না। এইটাই ব্যথা। কিন্তু আর এতে করে ভগবান দর্শনের প্রমাণও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তুমি যদি আমায় অনেক করে বোঝাও, মাসি এই তো জগৎ দেখছেন, এই তো ভগবান, এই তো আপনার মাথায় আছে, যে জগৎ আপনার মাথায় স্বপ্নে অনুভূতিতে দেখা হচ্ছে, সেই জগৎই তো বাইরে, এই তো ভগবান বললেও কিন্তু আমাদের ওই সংশয়টি যাবে না। মানে মনে হবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে টুকুন, কিন্তু ভগবান দর্শনে যে অকাট্য প্রমাণ বস্তুতে, সেইটা আমরা কেউ পেলাম না। তাহলে দরকার নেই, জীবন কৃষ্ণ ছেড়ে দিলেন, বললেন যে ব্যক্তির ভগবান দর্শন সকলের হয় না, আত্মা সাক্ষাৎকার সকলের হয় না, তাকে আমি ত্যাগ করলাম, আমি নিলাম না। একে ধর্ম বলা যাবে না। যা সকলের হয় না তা কখনোই ধর্ম নয়। ধর্ম কথাটার মানেই সর্বজনীন, ধর্ম সকলের। কোন প্রচলিত ধর্মের কথা তুমি ভাববেই না, কারণ ওগুলো ধর্ম নয়, ওগুলো কিছু নিয়ম নীতি তৈরি করা হয়েছিল এক সময়, এখন সেগুলো ধর্মের নামে ঢাল তরোয়াল কারা না কারার কারণে ব্যবহার করা হয়। সুতরাং আমরা ওই দিকে যাবই না। ধর্ম বলতে যা বোঝানো হয়, মানুষের ভেতরে যে সুপ্ত ডিভিনিটি, তারই প্রকাশ হচ্ছে ধর্ম। আর ধর্ম কিছু নেই, ধর্ম বলে আর কিছু নেই। ধর্ম দুটো, একটা জৈব ধর্ম, আর একটা হচ্ছে দৈব ধর্ম। একটা লাভ, একটা লাস্ট, একটা কাম, একটা প্রেম। যখন তুমি দেহে নামছো, দেহের ধর্ম আছে, খিদে পায়, যা যা দেহের ধর্ম হতে পারে, জীবত্ব, এইটা জীবত্ব, এইটা ধর্ম একটা। অবশ্যই আমরা সবাই এই ধর্মে আবদ্ধ, সে তুমি যে জাতিরই নাম করো না কেন। এবং অপর যেটি ধর্ম, যে ধর্মের কথা এখানে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে ডিভিনিটি, সেটি হচ্ছে ডিভিনিটি, প্রেম। হ্যাঁ, লাভ, ভালোবাসা। যদি কেউ বলে নিজেকে নিজে ভালোবাসবো কি করে, ওটা চেষ্টা করার দরকার হয় না। এখানে দুই নেই, ওটা চেষ্টা করার দরকার হয় না। সেই প্রেম যে কি আগ্রাসী প্রেম, সে আমরা চৈতন্যকে দেখেছি। তার তো দুই ছিল না বাইরে, তার কোনো আরাধ্য দেবতা ছিল না, তার কোনো সেরকম ভাবে বলতে গেলে গুরু ছিল না, এবং একা গম্ভীরায় তিনি বসে থাকতেন, কোথাও ভক্ত সঙ্গে গেলে কীর্তন টীর্তন করতেন। কিন্তু আমরা দেখেছি প্রেমে তিনি পাগল হয়ে যেতেন, প্রেমে জগৎ ভুল হয়ে যেত। এই হচ্ছে দেবত্ব, এই হচ্ছে মানে ধর্ম। এটা আর একটা ধর্ম, যে ধর্মের, আত্মিক ধর্মের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা চৈতন্যকেও হিসেবে নিতে পারি না, মাপকাঠি হিসেবে নিতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রেমের জোয়ার দেখতে পাওয়া যায় না। জগৎ ভুল হয়ে যাচ্ছে, দেহ যে এত প্রিয় ভুল হয়ে যাচ্ছে, এমন প্রেম এ তো হয় না। হ্যাঁ, তাহলে আমরা নেবটা কি? যা সর্বজনীন, যা সবার হয়, জীবন তো সবার হয়, হ্যাঁ আমরা নিয়েছি, মানুষ মাত্রই খাবে দাবে ঘুমোবে, ছেড়ে দিলাম। কিন্তু মানুষের যে দেবত্ব, মানুষের মধ্যে যে ডরমেন্ট ডিভিনিটি, সেও তো ধর্ম, সেইটার প্রকাশই ধর্ম। তো সেইটার প্রকাশ কি করে হবে? ওই যে বলছেন নতুন জিনিসের যখন দরকার হয়, তখনই সম্ভব আমি যুগে যুগে, আমি সম্ভব হয়। আমি তো প্রত্যেকেই, আমি প্রত্যেকটা মানুষ তো আমি, তাই না? আমি বলেই তো বলা হয় নিজেকে। তাহলে সম্ভব কথাটার একটা মানে আছে।
সম্ভব মানে যা আপনা থেকে উদ্ভূত হয়, যাকে চেষ্টা করে তৈরি করতে হয় না, নির্মাণ করতে হয় না। বুঝতে পেরেছো? যা আপনা থেকে হয় তাকে বলে সম্ভব। ওই যে দীক্ষার কথায় শাক্তি শাম্ভবী, হ্যাঁ, মান্ত্রী শাক্তি শাম্ভবী, শক্তি দিয়ে খানিকটা দেওয়া হলো, এসব ঠাকুরও করেছেন, উনিও একসময় করতেন। কিন্তু সম্ভবই হচ্ছে যা আপনা থেকে, সম্ভব মানে উদ্ভূত হওয়া, দেহেতে আপনা থেকে উদ্ভূত হবে। তাহলে এই আমি যুগে যুগে সম্ভব হব, মানে আমি যুগে যুগে উদ্ভূত হব। যুগ মানে কাল। এক একটা সময় এই মানুষ আমি তার ভেতরে নতুন জিনিস উদ্ভূত হবে, সে দেখবে। আর সে একা মানুষ তো নয়, সব মানুষ, জগৎ পাবে সেই জিনিসকে, সেই জিনিস আপনা থেকে হবে এবং জগতে তার প্রতিফলন ঘটবে। এবার সে বলছেন মানুষের সেই শাশ্বত জিজ্ঞাসা, আমি কে আর আমার সঙ্গে জগতের মানুষেরই বা কি সম্বন্ধ, কত উদ্ভট। এক একটা সব কষ্ট কল্পনা করে করে মানুষের উপর চাপানো হয়েছে। বলছেন আজকে তোদের আমি দ্বৈতবাদেই বলি। ভগবান বাস্তবোচিত ভাবে কত বৈজ্ঞানিক প্রমাণ সমেত সেই শাশ্বত প্রশ্নের সহজ মীমাংসা করলেন। কি করলেন? এই যে এত মানুষ ঘরে জড়ো হয়েছে, এটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, খুব বড় ঘটনা ঘটেছিল। ইতিহাসে লিখে রাখার দরকার নেই, প্রচারের প্রয়োজন নেই। কেন নেই? কারণ জগতে যা ঘটে যাচ্ছে পর 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 ঘটে যাচ্ছে। বৈজ্ঞানিক সত্য একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, সেটা ক্রমশ চলে, গতিময়। তাই একে ওইভাবে বিচার করলে হবে না। কিন্তু আমরা যদি ফিরে তাকাই যে বিন্দু, পয়েন্ট অফ ইউনিয়নটা কি করে তৈরি হয়েছিল, তখন দেখবো যে কি অদ্ভুত ঘটনাগুলো ঘটেছিল। মানুষ না জেনে না শুনে দলে দলে তার কাছে এসে পৌঁছে জানিয়েছিল আপনাকে ভেতরে দেখেছি, আপনাকে আমি স্বপ্নে দেখেছি, অনুভূতিতে দেখেছি, জাগ্রতে দেখেছি, কত ভাবে দেখেছি। আপনি আমাকে এই বলেছেন, ওই বলেছেন, সেই বলেছেন, এমন এমন চেহারার বর্ণনা দিয়েছেন, উনি অবাক হয়ে গেছেন। আরে সেই সময় তো আমি, আমার এই বয়স, তখন তো এইভাবে আমাকে দেখার কথা নয়। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা তাকে জানিয়ে দিয়েছে যে মানুষের আমি আবার সম্ভব হয়েছে, আবার উদ্ভূত হয়েছে। মানুষের মধ্যে তার নতুন আমি উদ্ভূত হয়েছে। যখন আলপুকুরে বেড়াতে গেছেন, আনন্দদা বলছেন আমরা কেমন মানুষ বলতো, কে জিজ্ঞেস করছে, আনন্দদা উত্তর দিচ্ছেন আমরা নতুন মানুষ। উনি ঘর থেকে আনন্দে বিস্ফারিত চোখে বেরিয়ে এসছেন, হ্যাঁ ঠিক বলেছিস, আমরা নতুন মানুষ, মানে আমাদের মধ্যে আমি নতুন করে সম্ভব হয়েছে, নতুন কাল, নতুন দর্শন, নতুন ভাবে ডিভিনিটির প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা বলবো না, উদ্ভব। তারপর ক্ষণিক নীরব থেকে বললেন, আমি একটা জ্যান্ত মানুষ, তোদেরই মতো একটা মানুষ, অথচ আমার সঙ্গে জগতের মানুষ এক। আমার চিৎঘনকায় রূপ প্রতিটি মানুষের অন্তরে ফুটে উঠল। আবার তারাই ঘোষণা করল, তং স্ত্রী তং পুমানসী তং কুমারো বা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ। বেদের এই তং ওরা ধরে নিয়েছে এক আত্মা সকলকার মধ্যে। আত্মাটি কেমন গো? ব্যাস চুপ। আর চুপ মারবার আর একটি কৌশল বেদেই আছে, অবাং মনস গোচরম। ব্যাস আর টু শব্দটি চলবে না। বাবা, এই স্বামীজি মর্মন্তুক বেদনায় আত্মাকে ডক্টরিন বলে চলে গেলেন। না বাবা, এই আত্মিক একত্বই নতুন জিনিস, যেটা এখানে ফুটেছে। এছাড়া আরও নতুন জিনিস আছে, ফুটলে তবে বলা যায়। যথাসময়ে কথামৃত পাঠ সমাপ্ত হলো। হ্যাঁ, আত্মা একটি জ্যান্ত মানুষ, এইটা সর্বজনীন সত্য। আমি মুখে বলবো আমার দেহের ভেতরে অন্তরে অন্তর্যামী আছেন, আমার মধ্যে আত্মা আছেন,
এত হেঁয়ালি করার তো দরকার নেই। প্রত্যেকটি মানুষই বলতে পারে আমি আত্মা, জ্যান্ত মানুষ। মৃত ব্যক্তি নয়, মৃত ব্যক্তির বলবার ক্ষমতা থাকে না, তার সমস্ত পঞ্চভূত ডিসইন্টিগ্রেট করতে শুরু করে। আধার না হলে বলা যায় না, আধারটা থাকতে হয়, একটি সপ্রাণ আধার চাই, সেই সপ্রাণ আধার মানুষের জ্যান্ত দেহ। তাহলে প্রত্যেকটা মানুষ বলতে পারে আমি সেই আত্মা, আমি ভগবান, আমি ব্রহ্ম, আমি আর কিচ্ছু নেই। কারণ আমারই জীবন দিয়ে, আমারই দর্শন দিয়ে আমি বারে বারে নিজেকেই উপলব্ধি করি। এই জগৎ যা আমি বাইরে দেখছি, এ আমার কাছে একটা প্লট বই, কিচ্ছু না, কিচ্ছু না। এই জগৎ আমাকে বুঝতে, অনুভব করতে, উপলব্ধি করতে সাহায্য করে, আর কিচ্ছু করে না। দুই নেই, একই আছে, আমি আছি, অমস্মি। জ্যান্ত মানুষ, একটি জ্যান্ত মানুষই আত্মা, সমস্ত জ্যান্ত মানুষ আত্মা। প্রত্যেকে নিজেকে দেখিয়ে বলতে পারে আমি ভগবান, আমি আত্মা, আমি ব্রহ্ম, আর কিচ্ছু নেই, আর কোথাও কিছু নেই। এইবার কথা হচ্ছে শ্বেতাশ্বতরে যে কথাটা হয়েছিল, এই তং স্ত্রী তং পুমানসী, কেন? কারণ তখনও ব্রহ্ম তাদের কাছে কি দূরের বস্তু, অতি দূরের বস্তু, বাক্য মনের অগোচর, মুখে বোঝানো যায় না। তাহলে তারা কোন ব্রহ্মকে পেয়েছিলেন যে এরকম ভাবে বলেছেন? তং তং করে যে বলে যাচ্ছেন, কোন ব্রহ্ম? যিনি অবাং মানুষ গোচরম, যাকে মুখে বলা যায় না, অথচ তিনি রসস্বরূপ, অথচ তিনি আনন্দময় রূপ, অমৃত রূপ। হ্যাঁ, এত যে বাগাড়ম্বর, কাকে লক্ষ্য করে, কাকে বলে? আমি, তং নয়। জগৎ যদি আমার মাথায় থাকে, তাহলে আমি স্ত্রী, আমি পুরুষ, আমি জীর্ণদণ্ড হাতে বৃদ্ধটি, আমি কুমার কুমারী, সবই আমি। এই বিশ্বের প্রতিটি মুখ আমি। একটি জ্যান্ত মানুষ। এই যে স্বামীজি, তার এই প্রচুর, মানে কি বলবো, এরকম একটা মানুষ তো আর হবে না। তার ব্রেন, ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছে যে ব্রেনে একটা খোলা, আবরণ খোলা মাথা, সেই তিনিও আত্মাকে ডক্ট্রিন, মতবাদ বলে গেলেন। কেন? কারণ তখনও এই জিনিসটার হয়নি, গোপনে ছিল, তখনও এই জিনিসটা প্রকাশিত হয়নি। যে কথাগুলো আজকে আমরা বলতে পারছি, এ তখনও প্রকাশিত হয়নি। স্বামীজি আজ থেকে কত বছর আগে জন্মেছেন? 1902 সালে মারাই গেছেন। 124 বছর আগে তিনি মারা গেছেন। সুতরাং বিবর্তন আমাদের তো নিতেই হবে, বিবর্তন ছাড়া হবে না। আত্মিক যে বিবর্তন বা প্রাকৃতিক বিবর্তনই বলতে পারো। যে সময় স্বামীজি এসেছিলেন, সে সময় তিনি অনেক এগোনো মানুষ ছিলেন, পয়েন্ট অফ ইউনিয়ন বলে গেছেন, কিন্তু বিবর্তনের এই কোষ মুক্ত হয়নি বলে স্বামীজি এইটা জানতে পারলেন না। যদি তুলনা করো স্বামীজির কাছে, তিনি যদি হিমালয় পাহাড় হন, আমরা এক একজন বামুন, তাই তো? তার কাছে আমরা কি, যদি ওইভাবে তুলনা হয়? কিচ্ছু না। অথচ কালকেই ব্রহ্ম বলা হয়েছে। কাল এমন বস্তু, কালে যে প্রকাশ হয়েছে, বিবর্তনে কালে যা প্রকাশিত হয়েছে, সেই কালে আমরা দাঁড়িয়ে থেকে এইটে পেয়ে গেলাম, আমাদের প্রাপ্তি আপনা থেকে, আমি সম্ভব হলো। স্বামীজি কিছু আগেকার বলে তার সময় এই কোষটি খুললো না। কিন্তু ব্যক্তিগত ভাবে যদি দেখো, তাহলে কোথায় স্বামীজি আর কোথায় আমরা? 20 ডিসেম্বর মঙ্গলবার। 10 অবতারের প্রথম মাছের রূপ কেন? শ্রীজীবন কৃষ্ণ, তোদের শাস্ত্রে যে 10 অবতারের কথা আছে, আমি সেগুলো সবই দেহতত্ত্বে ব্যাখ্যা করে গেছি। সেই 10 অবতারের অনুভূতির অবস্থা, প্রাণশক্তি বা দেহস্থ চৈতন্য মাছের রূপ ধরে ফুটে ওঠে কেন? ওরে, মাছ হচ্ছে মকর কেতু,
কামের প্রতীক। কাম কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে শ্রীজীবন কৃষ্ণের দেহে প্রত্যাহারের যোগৈশ্বর্য, যোগ বিভূতি ফুটে উঠল। তারপর বললেন, কাম বা কামনা প্রথমে থাকে কোথায়? বাপ মায়ের দেহে, তারপর আমার সৃষ্টি। এই সৃষ্টির পূর্বেও যেমন জল, তাই আমার দেহে যখন প্রথম আত্মার বিকাশ হয় তখন ডান দিকের তলপেটে জল দেখা যায়। মাছ কোথায় থাকে? জলে। তাই আমার সৃষ্টি কি করে হলো সেটা আগে দেখায় মকর কেতু রূপে। তারপর দেহের সমস্ত স্তরের সাধন আপনা হতে হয়ে সেই কামই রামে পরিবর্তিত হয়। আমি রাম, রাম মানে এক। এই একই তখন একত্ব স্থাপন করে, প্রমাণ দেয় জগতের মানুষ। এই হলো অজনী সম্ভবার প্রত্যক্ষ প্রমাণ। আমার তো মনে হচ্ছে না এটার আর কোনো ব্যাখ্যার দরকার আছে। হ্যাঁ, একেবারে উনি পরিষ্কার সুন্দর করে বলে দিয়েছেন। হ্যাঁ, এ ব্যাখ্যা করতে যাওয়া মানে যেন আমরা আরো কত বুঝেছি সেইটা জানানো, আমার মনে হয় না। একদম পরিষ্কার পরপর পরপর বলে দিয়েছে। ঠিক আছে, আমি পরেরটা পড়ব। 23শে ডিসেম্বর শুক্রবার। মানুষ ধর্ম পায় কি করে? শ্রীজীবন কৃষ্ণ, a learned ignorance is the end of philosophy and the beginning of religion. দর্শন পড়া হয়ে গেলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়, আর তখনই ধর্ম করে, তখনই ধর্মের আনন্দ। তাই কি এই ধীরেন রায়, তোদের জীবন পথে কোনখানে এসে তোরা ধর্ম পেলি? ধীরেন, আপনাকে আমাদের দেহের মধ্যে দেখা থেকে। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, দেহেতে সচিদানন্দ গুরু দর্শন হয় 12 বছর 4 মাস বয়সে। সে কিন্তু বেষ্টির, কিন্তু গুরু কথা প্রযোজ্য হয় না। ধর্ম ও অনুভূতিতে তার বিশদ ব্যাখ্যা দিয়ে গেছি। গুরু বললেই মানুষের মনে সংস্কারই জেগে উঠবে। একে সচ্চিদানন্দ চিদ ঘনকায় বলবি, তবু গুরু বলবি না। আচ্ছা, একটু বলি। Learned ignorance is the end of philosophy and the beginning of religion. এটা কোনো বিশেষ দার্শনিকের কথা ছিল, যিনি প্রাচ্যে এসে উপলব্ধি করেছিলেন। লার্নেড ইগনোরেন্স কাদের বলা হচ্ছে? যারা অপরাবিদ্যাতে প্রচুর বিদ্বান, প্রচুর জ্ঞানী, বিভিন্ন বিষয় সম্পর্কে বিশাল জ্ঞান। ওই যে কালকে তোমায় পাঠিয়েছিলাম ভদ্রলোকের বিষয় সম্পর্কে তার জ্ঞানের কোনো তুলনাই হবে না। মেধা জ্ঞান প্রচুর, কিন্তু এই মেধা, এই জ্ঞান, এই বিচার তাকে কোথায় নিয়ে গেছে? মূর্খ করে দিয়েছে। যে মানুষ নিজের পাণ্ডিত্যে এতটাই অহংকারী হয়ে ওঠে যে সামনে কিছুই সে দেখতে পায় না, তার কাছে জগৎ ঝাপসা, সে তো মূর্খ। সে নিজেকে উপলব্ধি করার অবস্থাতে নেই, তার চোখ নিজের দিকে নেই, তার অন্তর্দর্শন নেই, সে যা কিছু বাইরে থেকে সংগ্রহ করেছে। এইবার এই হচ্ছে লার্নেড ইগনোরেন্স। এই লোকটা যদি বুঝতে পারে, একবার যদি ওই যে মা যদি মুখ ফিরিয়ে দেয় ভেতরে, একবার যদি মা মুখটা ভেতরে ফিরিয়ে দেয়, তখনই কিন্তু তার মনে পড়ে যাবে, আরে কি করছি আমি, এই এত পাণ্ডিত্য আমাকে তো কিছুই দিল না। তখন সে ভেতরে চাইবে। এই পণ্ডিত মূর্খ হয়ে গেল এবং সে ভেতরে চাইলো। সে তখন কি করবে? নিজেকে খুঁজবে। ধর্ম করবে কিনা আমি জানি না, কিন্তু সে নিজেকে খুঁজবে। এটা তো কথামৃতের কথা, প্রথম ভাগের সপ্তম খণ্ড 5ম পরিচ্ছেদ থেকে। তাহলে আমরা এই কথামৃতের এই কথাটা আমি এইভাবে আমরা ভাবতে পারি যে পণ্ডিতরা মূর্খ হয়ে দাঁড়ায় তখন যখন সে তার প্রচুর জ্ঞানের ভান্ডার নিয়ে ভাবে, এই জ্ঞান আমাকে কি দিল, বলে ভেতরে চায়, নিজেকে খুঁজতে যায়। যে আত্মানুসন্ধান শুরু হলো, সেই হচ্ছে ধর্ম।
এবার ধীরেন্দাকে জিজ্ঞেস করছেন তোরা কোথায় পেলি এই ধর্ম? কেন ধীরেন্দাকে জিজ্ঞেস করলেন এত লোক থাকতে? ধীরেন্দার একটি অদ্ভুত জীবন ছিল। অবিবাহিত মানুষ, বড় চাকরি করতেন, লেখাপড়ায় খুবই ভালো, অর্থনীতির এমএ। তারা তিন ভাই সুশিক্ষিত, সুসংস্কৃত, সুসভ্য, ভালো পরিবারের মানুষ, বড় পরিবারের মানুষ, এবং তিনজনেই অবিবাহিত। তিনজনেই শ্বাসের কষ্ট ছিল, অবিবাহিত। তাহলে এই তিনজনের মধ্যে ধীরেন্দাকে কেন জিজ্ঞেস করলেন এই কথাটা? তার কারণ হচ্ছে ধীরেন্দাই বলতে পারবে। ধীরেন্দা জীবনের প্রায় গোড়া বলা যায়, জ্ঞান হওয়ায় স্তক ভগবানকে খুঁজে এসেছেন। কোন হেন মানুষ নেই তখনকার সময় যিনি সাধু বলে পরিচিত, বিখ্যাত, ধীরেন্দা তার কাছে যাননি। গেছেন এবং দীক্ষাও নিয়েছেন, মন্ত্র জপ করা, নিষ্ঠা করে ধ্যান করা, সব করেছেন, কিন্তু অনুভূতি সে ছিটে ফোটা। তার যে গভীর অনুসন্ধিৎসা ছিল যে ভগবান কি, আমি আত্মাকে জানবো, আত্মানুসন্ধান, তা কিন্তু তিনি কিছুই পাননি। তাই তিনি ধীরেন্দাকে জিজ্ঞেস করছেন যে তোরই তো পাণ্ডিত্য, তোর পাণ্ডিত্যের তো কোনো শেষ নেই, তা তুই যখন আত্মানুসন্ধানে গেলি, বুঝলি যে আমি যা পড়াশোনা করে থাকি না কেন, আমার যাই বিদ্যা বুদ্ধি থাকুক না কেন, আমি আসলে নিজেকেই জানতে পারিনি এখনো। তা তোর যখন আত্মানুসন্ধান শুরু হলো, তখন তুই কোথায় এসে তার উত্তরটা পেলি? হ্যাঁ, ধীরেন্দা তার কাছে এসে জীবনের সমস্ত অনুসন্ধান শেষ হলো, তৃপ্ত হলেন, শান্ত হলেন। কি না করেছেন জীবনভর, তার কাছে কবে এলেন? শুনছেন নিচে ওই সুধীনদা এসছেন, কথা হচ্ছে, গল্প হচ্ছে, ওই শৈলেন্দা তার মেজদা কবিরাজ, তিনি আগেই এসছেন জীবন কৃষ্ণের কাছে, দুজনে মিলে গল্প করছেন, শুনেছেন, কিছু বলেননি, চলে গেছে। তা ওরা বলেছে চলো না একদিন দেখে আসো। ঠিক আছে, কারণ তার সাধু দেখার বাই ছিল, সাধু দেখাতে নিয়ে যাব, কিন্তু তিনি আসেননি। না আসতে 19শে ডিসেম্বর 1959 প্রথম স্বপ্ন দেখলেন। অদ্ভুত স্বপ্ন, পরপর 5টা 6টা স্বপ্ন দেখার পর তিনি নিঃসন্দেহ হলেন যে না, আমাকে যেতেই হবে। যেখানে হে মহাজীবন বইটার মধ্যে ধীরেন্দার প্রসঙ্গটা পড়ো, তার প্রথম দর্শন অনুভূতি, তুমি অবাক হয়ে যাবে যে এরকমও হয়। ধীরেন্দার মহাপুরুষ সংশ্রয় আছে, সেটা পড়বে, অপূর্ব অপূর্ব ভাবনার বাইরে যে এরকম হয়, এরকম দেখা যায়। এই দেখে তারপর উনি জীবন কৃষ্ণের ঘরে এলেন। তাও সংস্কার বাধা দিয়েছিল যে পইতে নেই, কিছু নেই, অব্রাহ্মণ, আবার সাধনা করেছেন মহাপুরুষ, এরকম হয়। কিন্তু এসে যখন মিলে গেল তার স্বপ্নের সঙ্গে সমস্তটা এবং অনুভূতির জোয়ার, তখন ধীরেন্দা একেবারে সব ছেড়ে পায়ে পড়লেন। ভারী সুন্দর লিখেছেন অনাথদা। ধীরেন্দা প্রথম দিন ঘরে এসেছেন, ধ্যানে বসিয়েছেন জীবন কৃষ্ণ, ধ্যান ভেঙে গেছে, জিজ্ঞেস করলেন কি দেখলি? বললো কি যেন একটা বই দিল আমার হাতে। বলছেন তোর আসলে শুকনো কিনা সব, মানে পাণ্ডিত্য শুকনো, তাই দেখলি। অনাথদা লিখছেন তারপরে সেই ধীরেন্দাকে মাত্র কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম কি রসেই রসলেন। ব্রহ্মের যে রস, সে ব্রহ্মত্ব, যে আনন্দ, কি আনন্দই পেলেন তিনি, একবারে জীবন কৃষ্ণময় হয়ে গেলেন। তাই ধীরেন্দাকে এই কথা জিজ্ঞেস করা। বাকিটা তো উনি বলেছেন, কিন্তু এই যে পার্সপেক্টিভ, মানে আগে পরে যদি জানা হয়, অনেকে বলতে পারেন কেন ধীরেন্দা, প্রভুদা ছিলেন, রামকৃষ্ণদা ছিলেন, ঘরে তো অনেকেই থাকতেন না, এই জন্য ধীরেন্দাকে জিজ্ঞেস করেছেন। আজ তুমি শুনবে আমি বলবো, বা তুমি বলবে আমি শুনবো, আলোচনাটা রেকর্ড হয়ে থাকবে, যারা শুনবেন তারা জানবেন যে কেন ধীরেন্দা, কেন তিনি জীবন কৃষ্ণের পণ্ডিত মশাই,
বিশেষ মানুষকে বিশেষ সম্মান দিতেই হবে। হ্যাঁ, আমরা 100 বার 1, কিন্তু স্ফুরণে তারতম্য আছে, আছেই। ধীরেন্দার এই স্ফুরণের যে বিরাট ব্যাপারটা, যা তাঁর সাধনকেও এগিয়ে নিয়ে গেছিল, যা যা বিশ্ববিপিত্তকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, সেটা আমাদের বলতেই হবে। হ্যাঁ, বলো তারপর। তাহলে মনুষ্য জাতির ধর্ম কোথায় এবং কখন হয়? ওই বেদের কথা, ব্রহ্মপুরের মানুষটিকে দেখা চাই ওখান থেকে। এখন প্রমাণিত যে সেই ব্রহ্মপুরের মানুষটি একটি জীবন্ত মানুষ, কাল্পনিক নয়। তোমরা ধরে নাও নয়। আমাকে তোদের দেহেতে দেখার দরুন একত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। এই একত্ব লাভই ধর্ম। তাহলে ধর্ম কখন আরম্ভ হচ্ছে? আমাকে দেখা থেকে। আর এই দেখা হিন্দু দেখবে, মুসলমান দেখবে, খ্রিস্টান দেখবে সমগ্র মানব জাতি। সেটা সকলের পক্ষে সমান প্রযোজ্য। আর তোদের হ্যামিল্টন সাহেব কী বলে গেল রে? দর্শন পড়ো, পড়ে মূর্খ হও, তারপর ধর্ম করো। আর তাতেও কি আর বাবা ধর্ম আরম্ভ হয় না বাবা? হ্যাঁ, ওই কথাটা হ্যামিল্টন সাহেবের, এই যে লার্নেড ইগনোরেন্স, এটা হ্যামিল্টন সাহেব। এবার হ্যামিল্টন সাহেব কেন বলেছিলেন সেইটা আসলে উনি বলে দিলেন, কিন্তু আমরা অন্যভাবে ওটাকে ধরেছি, আমরা অন্যভাবে ধরলাম। ধীরেন্দার প্রমাণ দিয়ে যে একটা জ্যান্ত মানুষ, এমন কোনো বিখ্যাত লোক নয় যে তার কথা ইতিহাসে লেখা থাকবে, আমরা কয়েকজনই তাকে জানি চিনি, তার কথা দিয়ে আমরা জানলাম। ধীরেন্দাকে আমি কখনো দেখিনি, কারণ ধীরেন্দা মারা গেছেন 72 সালে। তখন আমার সঙ্গে তার দেখা হবার কথাই নয়। 72 সালে আমরা সবে উত্তরপাড়া থেকে কলকাতায় এসেছি, আর ধীরেন্দা থাকতেন বাংলায়। সুতরাং কোনোভাবেই ধীরেন্দার সঙ্গে কোনো সংযোগ হবার উপায়ও ছিল না, আমি তখন অতি ছোট মেয়ে। তো ধীরেন্দার কথা পড়ে পড়ে আমার খুব মনে হতো, আহা, এত সুন্দর একটি মানুষ দেখতে পেলাম না, খুব আক্ষেপ হতো। একদিন স্বপ্ন দেখছি, মেঝেতে ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বসে আছেন বাবু হয়ে, একটা পা আর একটা পায়ের উপর তোলা, একটু টেনে তোলা, হয় না? বাবু হয়ে বসে একটা পা আর একটা পায়ের উপর একটু টেনে তোলা। মুখটা রোগা, ভদ্রলোক রোগা, চোখে একটা চশমা, আর মুখটা খুব ফর্সা, আর মুখটা পাতলা একবারে, মানে নাকটা পাতলা, ঠোঁটটা পাতলা, এইরকম। আর সাইডে সিঁথি কেটে পাটে পাট চুল আঁচড়ানো। আমি সামনে বসে, আর আমি ভাবছি এই ধীরেন্দা, আর ধীরেন্দা আমার সঙ্গে কথা বলছেন। কি মিষ্টি মধুর সেই কণ্ঠস্বর, আমি কখনো ভুলবো না। কি যে বলেছিলেন আমার আর মনে নেই, স্বপ্নের ওইটুকুই মনে আছে। কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলছেন এবং জীবন কৃষ্ণের সম্পর্কেই জানাচ্ছেন, ঠাকুরের সম্পর্কে জানাচ্ছেন, নিজের অনুভূতির কথা বলছেন, এবং আমাকে দেখে তিনি যেন ভীষণ আনন্দিত। এই স্বপ্নের কথা যখন আমি অন্তরঙ্গ কেউ ছিলেন তাদের জানালাম, তখন মেসমশাই বললেন যে, মামুনি, ধীরেন্দাকে দেখা মানে, উনি বলতেন, ধীরেনকে দেখেছিস? তুই ধীর হয়েছিস, ধীর। ঋষিরা ধীর ছিল, শান্ত। তোর মধ্যে শান্ত রসের উদ্রেক হবে। আমি সেই ব্যাখ্যা মাথা পেতে নিয়েছি, কিন্তু ব্যক্তি মানুষও তো থাকে। আমার যেন মনে হয়েছিল, এই যে আমার ভীষণ একটা আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে, অথচ তিনি আর নেই, তাকে দেখবার কোনো উপায় নেই, তাই ভেতরে ফুটে দেখানো হয়ে গেল। ভেতরে তিনি ফুটে উঠলেন, আমি দেখে ফেললাম। আমার ওই আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল, যে অপ্রাপ্তির যে আক্ষেপ ছিল সেটা পূর্ণ হয়ে গেল। যাই হোক, এবারে উনি যেটা বলছেন যে ধর্ম কখন হয়, ভেতরে দেখা চাই। ব্রহ্মপুরের মানুষ কে? আমি আমার ব্রহ্মপুরে থাকবো, দ্বিতীয় কে থাকতে পারে তুমি বলো? তোমার মধ্যে তুমি ছাড়া কে থাকবে? তুমিই থাকবে। তাহলে তুমি যা কিছু দেখো, নিজেকেই তো দেখো, অন্য কে আসবে? ব্রহ্মপুরের মানুষ বলতে কি বলা হচ্ছে? তোমার ব্রহ্ম সত্তার স্তর ভেদ আছে।
যখন আমরা দেহের স্তরে আছি, দেহের স্তরে থাকি, তখন দৈহিক যা কিছু ব্যবহারিক জীবন চলতে থাকে, সেইটা জীব সত্তা 100 বার। এবার ভেতরে যদি কারণ শরীর কারোর খুব জাগ্রত হয়, এক একজনের খুব স্ট্রং কারণ শরীর হয়, বহু রূপ দর্শন হয়, ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে, অনুভূতি হচ্ছে, ধ্যানে ডুবে যাচ্ছে, সাকার মূর্তি দর্শন হচ্ছে, কারণ শরীর যদি স্ট্রং হয়, তাহলে তার সেই কারণ সত্তাটি জীবিত, উজ্জীবিত, খুব স্ট্রং। এইবার যদি কারোর ব্রহ্ম সত্তা স্ট্রং হয়, তাহলে সে কি হবে? তার দর্শনে সে নিজের স্বরূপটিকেই দেখবে। কখনো সে নিজের রূপে দেখবে, কখনো সে এমন একজন মানুষের রূপে দেখবে যাকে অনেকে দেখছে, যার পরম ব্রহ্মত্ব স্থাপন হয়ে গেছে মানুষের মনে, মানুষের মনে নয়, মানুষের মাথায়, যার পরম ব্রহ্মত্ব চিহ্নিত হয়ে গেছে, ছাপ পড়ে গেছে, সিল পড়ে না, সেই সিল পড়ে গেছে। তাকে দেখা হবে, তাকে দেখলে জানা হবে যে ও এটাও আমি, এটাও আমি, আমারই ব্রহ্ম সত্তা। এই রূপটা দেখে আমি নিশ্চিত যে আমার ব্রহ্ম সত্তা। জীবন কৃষ্ণকে দেখলে উনি ভীষণ নিশ্চিন্ত হতেন। কেন? যে মানুষটি দেখলো, সে বুঝুক আর না বুঝুক, সে নিজেকেই দেখেছে, নিজেরই ব্রহ্ম স্বরূপকে সে দেখেছে। সে হয় নিজের রূপে দেখবে, সেটা স্বস্বরূপ হবে, আর ব্রহ্ম স্বরূপ হলে জীবন কৃষ্ণের রূপে দেখবে। কারণ তখন তিনি জেনে গেছেন তাকে বহু লোক এইভাবে দেখছে। একটা তো মাপকাঠি থাকবে, একটা ইয়ার্ড স্টিক থাকবে, ওইটা হচ্ছে ইয়ার্ড স্টিক। ধীরে 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 তিনি সেই নামরূপ কেটে দিয়েছেন। পরবর্তীতে আমরা জানছি যে রূপ দর্শনের প্রয়োজন নেই, কিন্তু এটাও এইভাবে বলা যায় না। রূপ দর্শন কতদিন প্রয়োজন আছে, কতকাল মানুষ দেখবে, ওইভাবে একেবারে বেড়া দিয়ে, এটা কিছু সীমানার ফেন্সিং নয় যে তুমি কাঁটা তার তুলে দিতে পারো, যে এই দিকটা রূপ দেখা, নাম শোনা চলবে, এরপরে ওই দিকটা অসীম প্রান্তর, সেখানে নাম রূপ পেয়ে গেল না, এরকম হয় না। যুগপথ চলতে পারে, যুগপথ মানুষের মধ্যে কারোর কারোর মাথায় নামরূপহীন ব্রহ্মের উদয় হবে, ব্রহ্মত্বের উদয় হবে, অ্যাকশন উইল বি দেয়ার ইন দ্য ব্রেন হবে, আবার কারোর কারোর মাথায় নিজের ব্রহ্ম স্বরূপ দেখা চলবে, দেখবে। ওইভাবে বলা যায় না। যুগপথ যখন একটা যুগ থেকে আরেকটা যুগে উত্তরণ ঘটে, তখন এক লাফে তো ঘটে না। যে যুগটাকে ছেড়ে আসছি তার কিছু ছাপ থেকে যায়, যে যুগটা আসছে তার কিছু ছাপ পড়ে, যুগ সন্ধি যাকে বলে। সুতরাং ওইভাবে আমরা কাল বলতে পারি না, কিন্তু এই কথা উনি বলে গেছেন। যাই হোক, ধর্ম আরম্ভ হয়ে গেছে, এইটাই হচ্ছে দ্য বেস্ট পয়েন্ট। এই আজকে যা পাঠ হলো, সেই পাঠের মধ্যে বেস্ট পয়েন্ট হচ্ছে সর্বজনীন ধর্ম। মানুষের যে সর্বজনীনত্ব, তার ভেতরে যে চিরন্তন চেতন সত্তাটি আছে, চৈতন্য সত্তাটি আছে, সেইটা প্রকাশিত, সেইটা উন্মোচন ঘটে আছে। এরপর যা হবে হবে, কালে 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 প্রকাশ হবে। আমরা যদি খুব অস্থির হই, সেটা আমাদের অস্থিরতারই লক্ষণ হবে, আর তো কিছু হবে না। আমি যদি এখান থেকে বসে বসে ভাবি সামনে ওই যে জারুল গাছটা দেখা যাচ্ছে, কি সুন্দর বেগুনি ফুল হয়েছে, সব ফুলগুলো আমার ঘরে চলে আসুক, বসে বসে ভাবি, প্রচুর মানসিক শক্তি প্রয়োগ করি, হবে না। সুতরাং প্রকৃতিকে কেউ কন্ট্রোল করতে পারে না। কাল, প্রকৃতি কালও বটে, যা হবে তা হবে, আমরা দেখব। যত এইটে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, গ্রহণ করতে পারবো যে নিয়ন্ত্রণে কিছু নেই, নিয়ন্ত্রণে কিছু থাকে না, আমরা নিয়ন্ত্রক নই, তত তাড়াতাড়ি আমরা শান্তি পাবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।